আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার বেরিয়েছে তার আরেকটি ইম্পর্ট্যান্ট অঙ্ক দেখব। যদিও অঙ্কে কোনো ইম্পর্ট্যান্ট হয় না, নিয়ম হচ্ছে শিখে নিতে হয়, শিখে নিলে সব যা অঙ্ক পড়বে সেটাই পারবে। তবু তার মধ্যে যেমন কোষে দেখি 26.4, কোষে দেখি 26.4-এর 8-এর দাগের অঙ্কটা একটু দেখো। এটা টেস্ট পেপারে ধরেছে কোথায় দেখি, পেজ নাম্বার হচ্ছে পেজ নাম্বার 376, 15 দাগের 3-এর অঙ্কটা দেখো। নিচের তথ্যের সংখ্যাগুরু মান নির্ণয় করো। শ্রেণী 45 থেকে 54, 55 থেকে 64, 65 থেকে 74, 75 থেকে 84, আর 85 থেকে 94, 95 থেকে 104। পরিসংখ্যা দেওয়া আছে 8, 13, 19, 32, 12 এবং 6। দেখো, যখন সংখ্যাগুরু মান নির্ণয় করতে দিয়েছে, ফার্স্ট আমরা শ্রেণীটা দেখব। শ্রেণীটা রয়েছে 45 থেকে 54। দেখো, এই যে 54 রয়েছে, এই চুয়ান্নটা এখানে ঘুরে আসেনি। কী হয়েছে, এখানে 55 থেকে 64। যখনই এরকম গ্যাপ থাকবে, অর্থাৎ সেই অঙ্কটা ঘুরে এখানে না আসবে, তখন মনে রাখবে নিয়ম হচ্ছে প্রথমের অঙ্কটা থেকে 0.5 কমাবো, পরের অঙ্কটা থেকে 0.5 বাড়াবো। এবারে এই পরের যেটা বাড়ালাম সেটা আবার এখানে ঘুরে এলো, এটার সঙ্গে 0.5 বাড়িয়ে লিখবো। আবার এটার থেকে ওইটা ঘুরিয়ে এখানে আনবো, এটার থেকে 0.5 বাড়াবো। আর পরিসংখ্যাটা যেমন আছে লিখে লিখে যাব। যাই হোক, দেখো কেমনভাবে করছি একটু দেখে নাও। খুব সহজ নিয়ম। দেখো, তাহলে এখানে লেখা আছে, দেখো শ্রেণীটা কত আছে 45 থেকে 54, কিন্তু এই 54টা এখানে ঘুরে না এসে এখানে 55 হয়ে গেছে। তাহলে তার জন্য আমাকে শ্রেণী থেকে শ্রেণী সীমানা করতে হবে। তাহলে 45 থেকে 0.5 কমালে কত হচ্ছে, 44.5 থেকে 54.5। দ্বিতীয় অঙ্কটা থেকে 0.5 বাড়িয়ে দিলাম, বোঝা গেছে। এবারে আবার ওই 54.5টাকে এখানে ঘুরিয়ে নিয়ে এসো। 54.5 থেকে পরের অঙ্কটা কত আছে 64, 64 থেকে 0.5 বাড়িয়ে দাও, 64.5। বোঝা গেছে। আবার এই 64.5টা ঘুরিয়ে নিয়ে এসো। আবার এখানে 74 আছে, তা 74 থেকে 0.5 বাড়িয়ে দাও। আবার দেখো 74.5টা নিয়ে আসলাম ঘুরিয়ে, এখানে 84.5। আবার 84.5টাকে ঘুরিয়ে নিয়ে আসলাম, দিয়ে এখানে কত আছে 94, তাহলে 94.5। বোঝা গেছে। আবার দেখো 94.5টাকে ঘুরিয়ে নিয়ে আসছি এখানে, 94.5 থেকে 104.5। এবারে দেখো পরিসংখ্যাগুলো দেওয়া আছে। পরিসংখ্যা কত কত দেওয়া আছে দেখে নাও। 8, 13, 19, 32, 12, 6। তাহলে 8, প্রথমে হচ্ছে 8, তারপরে কত 13, তারপরে কত 19, 8, 13, 19, 32, 32, 12, 32, 12, 6। ঠিক আছে। এবারে দেখো আমাকে বলেছে, কি বলেছে, সংখ্যাগুরু মান নির্ণয় করো। তাহলে আমরা সংখ্যাগুরু মান নির্ণয় করার সূত্র জানি। ঠিক আছে, তাহলে আমাদের আবার একটা জেনে রাখো, এখানে এখানে নিয়ম হচ্ছে নিচে এই যে পরিসংখ্যাগুলো আছে সব থেকে যেটা বড় সংখ্যা সেই সংখ্যাটা হচ্ছে F1। তাহলে F1 মানে কত, F1 সমান হয়ে গেল 32। ঠিক F1-এর বাঁ দিকে যেটা আছে এখানে 32, তাহলে এখানে উপর দিকে হবে, আড়ে আড়ে লম্বা লম্বা আছে, তাহলে এখানে এটা হয়ে গেল F0 আর এটা হয়ে গেল F2। তাহলে F1 মানে হচ্ছে 32, আর F0 মানে হচ্ছে কত 19, আর F2 মানে হচ্ছে কত, F2 সমান হচ্ছে দেখে নাও কত 12। বোঝা গেছে। নিচের সব থেকে বড় সংখ্যাটা F1, তার বাঁ দিকের অঙ্কটা হলো এটা 19টা হলো F0, তার নিচের বড় অঙ্কটা হয়ে গেল F2, তার পাশেরটা বাঁ পাশেরটা। ঠিক আছে, যখন আমরা এরকমভাবে মানগুলো দেওয়া থাকছে তখন বুঝতে পারছো বাঁ পাশেরটা হচ্ছে F0, ডান পাশেরটা হচ্ছে F2 বড় অঙ্কটার। তাহলে এখানে বড় সংখ্যাটা এখানে আমি দেখতে পাচ্ছি 32, যেহেতু আমি ঘুরিয়ে করেছি তার জন্য 19টা উপরে আছে, এটা হলো F0 আর এটা হলো F2। আর এই বড় সংখ্যাটার উপরের যে ছোট মানটা আমি বার করেছি শ্রেণী সীমানায় সেটা হচ্ছে L। কত আছে 74.5, সেটা হয়ে গেল L সমান হচ্ছে 74.5।
আর যত ঘর দূরে আছে সেটা হচ্ছে এইচ। দেখো এখানে 45 থেকে 54, 55 থেকে 64 এগুলো সব 9 ঘর দূরে আছে, কিন্তু যখন আমি দশমিক করেছি 1 বেড়ে গেছে, তার মানে এইচ সমান হয়ে গেল কত? এইচ সমান হয়ে গেল 10। বোঝা গেছে? এবারে আমাকে সূত্রটা লিখতে হবে, অতএব সংখ্যাগুরু মান সমান সূত্রটা কি? এল প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু এইচ। এটা হলো সূত্রের মানটা বসিয়ে দিলেই হয়ে যাবে। সমান দিলাম, দেখো এর মান কত? 74.5 বসিয়ে দিলাম, প্লাস F1 মানে কত? F1 মানে 32, মাইনাস F0 মানে কত? 19। ঠিক আছে, এবার নিচে দেখো 2F1 মানে 2 গণিত 32 মাইনাস 19, আর F2 কত? F2 হচ্ছে 12, লিখে দিলাম F2 সমান 12 ইন্টু এইচ মানে কত হয়ে গেল? 10। সমান দেখো কত হচ্ছে? 74.5 যুক্ত এইটা 19, 32 থেকে 19 বিয়োগ করে দাও, 32 থেকে 19 বিয়োগ করলে কত পেলাম? 13। এখানে পেলাম 13, আর নিচে কত? 32 দুগুণে 64, মাইনাস এই দুটো 19 আর 12 একই চিহ্ন আছে, তাহলে একই চিহ্ন থাকলে যোগ করতে হবে। 19 আর 12 যোগ করে কত পেয়েছি? 31 গণিত 10 সমান দেখো 74.5 যুক্ত 13 বাই, এটা থেকে এটা বিয়োগ করছি, 64 থেকে 31 বিয়োগ করছি, 64 থেকে 31 বিয়োগ করে কত পাচ্ছি দেখে নাও। 64 থেকে 31 বিয়োগ করে কত পেলাম? হচ্ছে 33। তাহলে কত হলো দেখে নাও? 74.5 যুক্ত 13 বাই 33 গণিত 10। এবার এই যে 10টা আছে, 10টার সঙ্গে 13 গুণ করে দিচ্ছি, সমান হচ্ছে 74.5 যুক্ত 13 10 130 বাই হচ্ছে 130 বাই 33 সমান 74.5 যুক্ত 130কে 33 দিয়ে ভাগ করলে দশমিকের পর 4টে সংখ্যা পর্যন্ত ভাগ করতে হবে। তাহলে কী পেলাম? 3.9393 ভাগ করে পেলাম। দশমিকের পর 4টে সংখ্যা নিতে হবে, তাহলে 74.5 যুক্ত, এই দেখো এই 93টার পরে যে 93 হচ্ছে এটাও কিন্তু 50 উদাহরণ আছে, তাহলে 93-এর সঙ্গে 1 যোগ হয়ে গেল 3.9, 93 থেকে 1 যোগ হয়ে গেলে 94 হয়ে গেল আসন্ন মানে। সমান এই দুটো যোগ করলে কত দাঁড়ালো? এই 74.5 এবং 3.94 যোগ করলে হচ্ছে 78.44 প্রায়। বোঝা গেছে? এইভাবে কিন্তু তোমরা করতে থাকবে। আবার একবার বলে দিচ্ছি, দেখো যখন এইভাবে সোজাসুজি থাকবে তখন দেখো সব থেকে, এখন এখানে তোমার এটাকে শ্রেণী সীমানা করে নিলাম, করে নেওয়ার পর নিচের সব থেকে বড় সংখ্যাটা হচ্ছে F1। এখানে দেখো 32 রয়েছে, তাহলে এটা F1, তার বাঁ দিকের সংখ্যাটা হচ্ছে F0, ডান দিকের সংখ্যাটা F2, আর এই বড় সংখ্যাটার উপরে যে দুটো মান, এটা তুমি শ্রেণী সীমানা বার করার পর দশমিক বেরিয়েছে, ছোট মানটা L, আর যত ঘর দূরে আছে দশমিক বার করার পর সেটা হচ্ছে H দিয়ে তারপরে এই সূত্রটা প্রয়োগ করে দাও। কি? সংখ্যাগুরু মানে L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু এইচ। তাহলেই দেখো উত্তর চলে আসবে। আশা করি এই অঙ্কটা কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট আছে, তোমরা একটু দেখে যাও। যদিও খুবই সহজ অঙ্ক, সবগুলোই পারবে বুঝে নিলে, কিচ্ছু নেই। ঠিক আছে, ধন্যবাদ।